সাইড ইঞ্জিনিয়ার আসবে, যে কলম বান্ধা এবং কি টিকারের মাপগুলো ঠিক আছে নাকি, তারপরে আমরা কলম ঢালাই শুরু করবে আমাদের লোকজন। এখানে যে আমাদের মিস্ত্রিরা টিকার করছে, আমি শিওর হয়ে নিলাম যে এগুলা করা ঠিক আছে নাকি, কারণ দেখা গেছে সবার হাতের কাজ কিন্তু এক না, কম বেশি হইতে পারে। তো আপনারা অবশ্যই এইসব বিষয়ে অবশ্যই খেয়াল করবেন। তো আপনারা অবশ্যই খেয়াল করবেন গুরুত্ব দিয়ে, যে আপনাদের বাড়িতে যেন টিকার গুলা ঠিক থাকে, কারণ টিকার যদি না ঠিক থাকে এটা কিন্তু আপনার অবশ্যই ক্ষতি করবে। ভূমিকম্প সময় কিন্তু আপনার কলম ক্র্যাক করতে পারে, কারণ নিচের ফ্লোরের সাথে যদি উপরের ফ্লোরের কলম মিল না থাকে, তাহলে কিন্তু আপনার রডটাও মিল নেই, কারণ আপনার কলমটাই সরে গেছে 1 ইঞ্চি দেখা গেছে উপরে আইসা, আবার কিন্তু রডও কিন্তু সরে গেছে দেখা গেছে। নিচের ফ্লোরের চেয়ে উপরের ফ্লোর না ঠিক থাকলে রডের স্ট্রেচটা ঠিক থাকবে না। 1 ইঞ্চি ব্যাস কম হওয়া মানে রডের জালিটা কাইট হওয়া। তাহলে কিন্তু এইসব বিষয় আপনারা অবশ্যই গুরুত্ব দিয়ে খেয়াল করবেন, যাতে আপনাদের টিকার গুলা মাপ মতন থাকে। 10 ফিট ঠিক আছে। যে আসলে আমার নিচের ফ্লোরের সাথে উপরের যে ফ্লোরের কাজ চলতেছে এখন কলমের কাজ, এটা ঠিক আছে নাকি। এখানে কলম সব বান্ধা হয়েছে দেখতেছেন। এখানে এখন মনে করেন সাইড ইঞ্জিনিয়ার আছে, সাইড ইঞ্জিনিয়ার আসবে, যে কলম বান্ধা এবং কি টিকারের মাপগুলো ঠিক আছে নাকি, তারপরে আমরা কলম ঢালাই শুরু করবে আমাদের লোকজন। এখানে যে আমাদের মিস্ত্রিরা টিকার করছে, আমি শিওর হয়ে নিলাম যে এগুলা করা ঠিক আছে নাকি, কারণ দেখা গেছে সবার হাতের কাজ কিন্তু এক না, কম বেশি হইতে পারে। তো আপনারা অবশ্যই এইসব বিষয়ে অবশ্যই খেয়াল করবেন, যাতে আপনাদের বাড়িরও এই টিকার গুলা কলমের কাজটি সঠিকভাবে হয়। এসব বিষয় খুবই গুরুত্ব দিয়ে খেয়াল করবেন। ডালার মালগুলো একটু ভালো করে মিক্স করতে হয়। সাইডে দিয়ে দিতেছি।